নমস্কার বন্ধুরা, সহজ পাঠ এ টু জেড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা পড়ব চতুর্থ শ্রেণীর বাটারফ্লাই বইটির দি হিরোর আমরা থার্ড পার্টটা পড়ব। চলো তাহলে সেই পড়া শুরু করে নিই। দেখো, ফর দি ফার্স্ট ফিউ রাউন্ডস মানে প্রথমের দিকে বা প্রথম রাউন্ডের দিকে উই আর ভেরি মাচ অন এ হাই, আমরা একটু এগিয়েই ছিলাম। উই ক্ল্যাপড, আমরা হাততালি দিচ্ছিলাম। ক্ল্যাপড মানে হাততালি দেওয়া। উই সাউটেড, আমরা চিৎকার করছিলাম। বাট আওয়ার অপোনেন্টস, কিন্তু আমাদের বিরোধী পক্ষ, প্লেড রিয়েলি ওয়েল। ওয়েল মানে ভালো, রিয়েলি মানে খুবই। আমাদের বিরোধী পক্ষের খেলোয়াড়রা সত্যিই ভালো খেলছিল। ওয়ান বাই ওয়ান আওয়ার প্লেয়ার্স ওয়ার কট, একের পর এক করে আমাদের খেলোয়াড়রা ধরা পড়ে যাচ্ছিল। মতিগঞ্জ টিম ওয়াজ ক্লোজ টু ভিক্টরি। মতিগঞ্জ টিম ওয়াজ ক্লোজ টু ভিক্টরি। মতিগঞ্জ দলটি ছিল ভিক্টরি মানে জয়, জয়ের খুব কাছাকাছি। আওয়ার সাপোর্টার্স, আমাদের সমর্থকরা, ওয়ার লসিং মানে হচ্ছে হারানো। দেয়ার হোপ মানে আশা। আমাদের সমর্থকরা তারা তাদের আশা হারাচ্ছিল। আই ওয়াজ দি অনলি মেম্বার স্টিল প্লেয়িং। আমি শুধুমাত্র সেই সদস্য যে সে তখনও পর্যন্ত খেলছিলাম। দিস টাইম ইট ওয়াজ মাই টার্ন। এটা ছিল আমার পালা। টার্ন মানে পালা। দিস টাইম ইট ওয়াজ মাই টার্ন, এটা ছিল আমার পালা। আই টুক এ ডিপ ব্রিথ। ডিপ ব্রিথ মানে গভীর শ্বাস। আমি গভীর শ্বাস নিয়েছিলাম। অ্যান্ড মারমার্ড মানে বিড়বিড় করা, এবং আমি বিড়বিড় করছিলাম, কবাডি কবাডি। আই মুভড ইনটু দেয়ার পার্ট অফ দি গ্রাউন্ড। আমি মাঠে তাদের অংশে ঢুকে পড়লাম। অ্যাজ এক্সপেক্টেড মানে আশানুরূপ। আশানুরূপ দে কড মি ইজিলি। ক্যাচের পাস্ট ফর্ম হচ্ছে কট মানে ধরে ফেলেছিল। তারা আমাকে সহজেই, ইজিলি মানে সহজেই ধরে ফেলেছিল। আই ট্রাইড টু জাম্প, আমি লাফানোর চেষ্টা করছিলাম। বাট ফেল অন দি গ্রাউন্ড, কিন্তু মাটিতে পড়ে গেলাম। অল অফ দেম পাইল্ড আপন মি। পাইল্ড মানে হচ্ছে স্তূপাকারে চেপে বসা। তারা সকলে আমার ওপর একের পর এক উঠে পড়ল। আই কুড নট মুভ, আমি নড়তে পারছিলাম না। আই ফেল্ট হেল্পলেস, আমি আশা হারিয়ে ফেলছিলাম বা অসহায় বোধ করছিলাম। অ্যাট দিস মোমেন্ট, এই মুহূর্তে, মোমেন্ট মানে মুহূর্ত, আই ফেল্ট এ সিভিয়ার বাইট। সিভিয়ার মানে হচ্ছে গিয়ে তোমার প্রচণ্ড, বাইট মানে কামড়। প্রচণ্ড কামড় অনুভব করলাম। অন মাই রাইট লেগ মানে ডান পায়ে আমি প্রচণ্ড কামড় অনুভব করলাম। আই হ্যাড নেভার এক্সপিরিয়েন্স মানে অভিজ্ঞতা। নেভার মানে কখনোই না। সাচ এ পেনফুল বাইট বিফোর, আমার কখনোই এরকম যন্ত্রণাদায়ক কামড়ের অনুভূতি ছিল না। ইট মাস্ট বি অ্যান অ্যান্ট, এটা একটা পিঁপড়ে হতে পারে। আই থট, আমি ভেবেছিলাম। টু সেভ মাইসেলফ ফ্রম মোর বাইটস, আমি নিজেকে বাঁচাতে, আরও কামড়ের হাত থেকে বাঁচাতে, মোর বাইটস মানে আরও কামড়ের হাত থেকে বাঁচাতে, আই গেভ এ জার্ক মানে ঝাঁকুনি, একটা ঝাঁকুনি দিয়েছিলাম। ওপস, মাই অপোনেন্টস ডিড নট এক্সপেক্ট সাচ এ জার্ক ফ্রম অ্যান অলমোস্ট ডিফিটেড প্লেয়ার মানে পরাজিত খেলোয়াড়। আমার বিরোধী পক্ষ ভাবতেই আশা করেনি একজন পরাজিত খেলোয়াড়ের কাছ থেকে এরকম ঝাঁকুনির। আই অ্যাম নট শিওর, আমি নিশ্চিত ছিলাম না। হোয়াট হ্যাপেন্ড মানে ঘটা বা ঘটেছিল। আফটার দিস, এরপর কি ঘটেছিল। সাডেনলি হঠাৎ, আই হার্ড এ হিউজ সাউন্ড অফ জয় ফ্রম আওয়ার সাপোর্টার্স, আমি আমার সমর্থনকারীদের কাছ থেকে একটি জয়ের উল্লাসধ্বনি শুনতে পেয়েছিলাম। 3 cheers ফর অপু, হিফ হিফ হুররে, মাই কাজিন শাউটেড। আমার খুড়তুতো ভাই চিৎকার করছিল 3 cheers অপুর জন্য, হিফ হিফ হুররে। অপু
ইয়োর জাম্প হ্যাজ ওন দি ম্যাচ ফর আস। অপু, তোমার লাফানো আমাদের ম্যাচটিকে জিতিয়ে দিয়েছে। দে আর অল আউট, তারা প্রত্যেকেই পরাজিত হয়েছে। আই ওয়াজ সারপ্রাইজড, আমি অবাক হয়ে গেলাম। ওয়াজ ইট মি, এটা আমি ছিলাম? অর ওয়াজ ইট দি অ্যান্ড, এটা পিঁপড়েটা ছিল? দেখো ওয়ার্ড্রোব, ওয়ার্ড্রোবে কি আছে? তোমার শব্দ ঝুড়িতে বা শব্দ ভাণ্ডারে প্রথমে আছে ভিক্টরি। ভিক্টরি মানে হচ্ছে জয়। উইন মানে হচ্ছে জয়। তারপর হচ্ছে সাপোর্টার, সাপোর্টার্স মানে সমর্থকারী। ফলোয়ার্স মানে অনুগামী। মারমার মানে বিড়বিড় করা। স্পোক সফটলি, নিচু স্বরে কিছু বলা। পাইল্ড, পাইল্ড মানে একের ওপর একে চেপে বসা। হিপড, হিপড মানে স্তূপাকৃতি হওয়া। তারপর হচ্ছে সিভিয়ার, সিভিয়ার মানে হচ্ছে প্রচণ্ড, প্রচণ্ড বা তীব্র বা এরকম বলতে পারো। তারপর হার্ড, তারপর হার্স, হার্স মানে কঠোর। তারপর জার্ক, জার্ক মানে ঝাঁকুনি। সাডেন কুইক মুভমেন্ট মানে হচ্ছে হঠাৎ তাড়াতাড়ি কোনো কিছু ঘটে যাওয়া। ডিফিটেড, ডিফিটেড মানে পরাজয়, পরাজয়। আর হচ্ছে বিটেন মানে হচ্ছে হেরে যাওয়া। এরপর দেখো অ্যাক্টিভিটি 5-এ পড়েছে অ্যারেঞ্জ দি ফলোয়িং সেন্টেন্সেস ইন দি কারেক্ট অর্ডার। মানে হচ্ছে কারেক্ট অর্ডার মানে কোনটা আগে হবে কোনটা পরে হবে সেইভাবে এই বাক্যগুলোকে সাজাতে বলেছে, বাক্যগুলি পরপর সাজাতে বলেছে। পুট দি নাম্বার ইন দি বক্সেস প্রোভাইডেড, মানে এই যে বক্সগুলো দেওয়া আছে, প্রোভাইডেড মানে যে বক্সগুলো প্রদান করা আছে তার ভিতরে সেই কারেক্ট নাম্বারগুলো তোমাদের লিখতে হবে। দেখো প্রথমেই আছে আই গেভ এ জার্ক, আমি একটি ঝাঁকুনি দিয়েছিলাম। তারপর দে কড মি ইজিলি, তারা আমাকে সহজে ধরে ফেলেছিল। তারপর দেখো আই এক্সপিরিয়েন্সড এ পেনফুল বাইট, আমি যন্ত্রণাদায়ক কামড় অনুভব করলাম। আই মুভড ইনটু দেয়ার পার্ট অফ দি গ্রাউন্ড, আমি তাদের অংশে প্রবেশ করলাম। আই ফেল্ট হেল্পলেস, আমি ভয় বোধ করছিলাম। তাহলে প্রথমে একে কী হবে? একে হবে আই মুভড ইনটু দেয়ার পার্ট ইন দি গ্রাউন্ড, এটা হবে 1। তারপরে টুয়ে কোনটা হবে? টুয়ে হবে দে কড মি ইজিলি, আমরা তাদের অংশে প্রবেশ করলাম, তারা আমাকে ধরে ফেললো, এটা হবে 2। তারপর 3 কী হবে? 3 হবে আই ফেল্ট হেল্পলেস, আমি অসহায় বোধ করলাম, এটা হবে 3 বা 3। তারপরে 4 কোনটা হবে? 4 হবে আই এক্সপিরিয়েন্সড এ পেনফুল বাইট, আমি একটি যন্ত্রণাদায়ক কামড় অনুভব করলাম, এটা হবে 4। তারপরে 5-এ কী হবে? আই গেভ এ জার্ক, এটা হবে 5, এটা হবে 5। চলো তাহলে আজকে তাহলে এইটুকুই থাক। এর পরের দিন আবার তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হব। আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেল বাটনটি প্রেস করো।